আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজামপুর আলিম মাদ্রাসা, আলিম দ্বিতীয় বর্ষ, এটা প্রথম পত্র, কিতাবুজ জাবায়ে। এই অধ্যায়ের আমি উম্মে সালেহা, প্রভাষক আরবি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। কিতাবুজ জাবায়ে এই অধ্যায়ের প্রশ্ন হচ্ছে: 1. জাবিহাতুন এর পরিচয় কী? 2. জাবিহাতুন এর প্রকারভেদ ও তার পদ্ধতি কী? 3. জাবিহাতুন এর হুকুম কী? 4. কখন জবাই হারাম হয়? 5. জবাইয়ের মুস্তাহাব ও মাকরুহ কার্যাবলী কী কী? 6. পাগল, মূর্তি পূজক, অগ্নি উপাসক ও বিসমিল্লাহ বর্জনকারীর জবাইয়ের হুকুম কী? 7. যেসব পশু পাখি ও প্রাণী ভক্ষণ করা বৈধ নয়। 8. জানিল এর পরিচয় কী? 9. জানিলের হুকুম, ইমামদের মতভেদ সহ বর্ণনা। এগুলো হচ্ছে এই অধ্যায়ের, এগুলো হচ্ছে প্রশ্ন। তো যা হোক, শুরু করি। শরীয়ত নির্ধারিত পন্থায় হালাল প্রাণী জবাই করে ভক্ষণ করা বৈধ। ত্রুটিপূর্ণ জবাইয়ের কারণে জবাই হারাম হয়ে যায়। জাবিহাতুন এর পরিচয় কী? জাবিহাতুন শব্দটি ফাইলাতুনের ওজনে সিফতের সিগা। এটা হচ্ছে মুয়ান্নাস, শেষে গোলতা আছে। গোলতা থাকলে অনেক শব্দই শেষে গোলতা থাকলে মুয়ান্নাস। আর এর মুজাক্কার হচ্ছে জাবিহুন, এটা এক বচন, বহুবচনে জাবায়ে, জিনসে শাহী। এর অর্থ হচ্ছে কাতুল উরুক, কতিপয় রগ কেটে দেয়া। এর হাকুল হায়ওয়ানি, প্রাণীর প্রাণ বের করে দেয়া। ইজরাউ দামে, রক্ত প্রবাহিত করা। পরিভাষায় শরহে বেকায়া গ্রন্থকারের মতে আরাদা বিজাবিহাতে হায়ওয়ানান মিন সাইয়ে জাবহু, অর্থাৎ গ্রন্থকার জাবিহাতুন দ্বারা সেসব প্রাণী উদ্দেশ্য করেছেন জবাই করার উপযোগী। ইলমুল ফিকহের পরিভাষায় আল্লাহর নাম নিয়ে পশুর 4টি রগ কেটে দেয়াকে জাবহুন বলে। কতিপয় আলেমের মতে জবাইযোগ্য প্রত্যেক হালাল প্রাণীকে আল্লাহর নাম তথা বিসমিল্লাহ পাঠ করার পর জবাই করার নাম হচ্ছে আজ্জাবহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে জাবিহাতুন এর প্রকারভেদ ও তার পদ্ধতি কী? এটা কয় প্রকার আর এটা কিভাবে জবাই করতে হবে তার পদ্ধতি কী? ফুকাহে কেরামের সর্বসম্মতিক্রমে জাবহুন 2 প্রকার। 1 নম্বর হচ্ছে জাবহুল ইদতিরারি, আলিফ দদ ত আলিফ ত র আলিফ র ইয়া, ইদতিরারি অর্থাৎ বাধ্যতামূলক জবাই। পরিভাষায় প্রাণীর দেহের যে কোনো স্থানে আঘাত করা, যেমন শিকারী পশু পাখি তীর নিক্ষেপ করে হত্যা করা, উটের যে কোনো স্থানে আঘাত করা, পোষা প্রাণী, বন্য জন্তু এবং পলায়ন করা, অর্থাৎ যে প্রাণী পালিয়ে যাচ্ছে এই প্রাণী মানে বধ করা বা হত্যা করা এই হুকুমের অন্তর্ভুক্ত। তবে ইমাম মালিকের মতে পোষা প্রাণী জাবহুল ইদতিরারি তারা হালাল হবে না। জাবহুল ইখতিয়ারি, ইখতিয়ার হচ্ছে ইচ্ছা, অর্থাৎ স্বেচ্ছায় জবাই, যেটা স্বেচ্ছামূলক জবাই। পরিভাষায় কণ্ঠনালী ও চোয়ালের মধ্যবর্তী স্থানে জবাই করার নামই জাবহুল ইখতিয়ারি। 3 নাম্বার জাবিহাতুন এর হুকুম কী? ইসলামী আইন শাস্ত্রবিজ্ঞানের মতে কোনো হালাল প্রাণীকে আল্লাহর নামে জাবিহ বা নহর এর মাধ্যমে তার রক্ত প্রবাহিত করলে তার গোশত হালাল হবে, অন্যথা হারাম হিসেবে বিবেচিত হবে। জবাইয়ের সময় 4টি রগ তথা কণ্ঠনালী, খাদ্যনালী এবং 2 পাশে 2টি
শাহরগ কাটতে হবে, তবে 3টি রগ কাটলেও জবাই শুদ্ধ হবে। জবাইয়ের সময় বিসমিল্লাহ উল্লেখ করতে হবে, ইচ্ছা করে বিসমিল্লাহ বর্জন করলে সেই জবাই হারাম হবে, এগুলো হচ্ছে হুকুম। এই যে হারুমাত জবাই, কখন জবাই হারাম হয়? 4 নম্বর প্রশ্ন হচ্ছে কখন জবাই হারাম হয়? এই যে হারুমাত জবাই, অর্থাৎ যখন জবাই হারাম হয়, কোন অবস্থায় জবাই হারাম হয়? ফুকাহে কেরামের মতে নিম্নোক্ত অবস্থায় জবাইকৃত প্রাণী হারাম। জবাইয়ের সময় প্রাণীকে আল্লাহর নামে জবাই না করে গায়রুল্লাহর নামে জবাই করলে সেই জবাইকৃত প্রাণী এর গোশত খাওয়া হারাম। যেমন আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু মিম্মা ইয়াজকুরু ইসমাল্লাহু আলাইহি। দ্বিতীয় হচ্ছে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বর্জন করলে ওই জবাইকৃত প্রাণী ভক্ষণ করা হারাম। তৃতীয় হচ্ছে কোনো মুশরিক, কাফের, অগ্নিপূজক, ধর্মত্যাগী জবাই করলে তার জবাই করার পশুর গোশত খাওয়া হারাম। নহরের মাধ্যমে জবাইযোগ্য প্রাণীর রক্ত প্রবাহিত না করলে, অর্থাৎ যেসব প্রাণীকে নহর করা হয়, যেমন উটকে নহর করা হয়, এই অবস্থায় সে উট যদি নহরকে তার রক্ত যদি না ফেলা হয়, তাহলে এসব প্রাণী হারাম হয়ে যায়। জবাইয়ের সময় আল্লাহর নামের সাথে অন্য কোনো নাম যোগ করলে, অর্থাৎ শিরক করলে ওই জবাইকৃত প্রাণীর গোশত ভক্ষণ করা হারাম। এবার 5 নাম্বার, জবাইয়ের মুস্তাহাব ও মাকরুহ কার্যাবলী কী কী? জবাইয়ের মধ্যে কিছু মুস্তাহাব কাজ আছে, কিছু মাকরুহ কাজ আছে, যেসব কাজ করলে মাকরুহ হয়ে যায় এমনটা। আল মামদুব ফি যাবহি, জবাইয়ের মুস্তাহাব কার্যাবলী। পশু জবাইয়ের সময় ইসলামী শরীয়ত কতগুলো কাজকে মামদুব বা মুস্তাহাব ঘোষণা করেছেন। তা হচ্ছে তীক্ষ্ণ ধারালো অস্ত্র দ্বারা জবাই করা, যাতে পশুর কষ্ট কম হয়। অর্থাৎ যখন যে পশুকে হত্যা করা হয়, জবাই করা হয়, সেই ছুরি বা তলোয়ারটা ধারালো হতে হবে, যাতে পশুর কষ্ট কম হয়। দ্বিতীয়, শ্বাসনালী, খাদ্যনালী ও গণ্ডদেশের 2 পাশের রক্তবাহী মোটা 2টি শিরা, এই 4টি শিরা বা কমপক্ষে 3টি কাটতে হবে। এগুলো হচ্ছে মুস্তাহাব। জবাইয়ের সময় প্রাণীর প্রতি ঈশান বা দয়া প্রদর্শন করা। গৃহপালিত পশুকে ধারালো 2টি ছুরি দ্বারা, আর বন্য পশুকে তীর, বর্ষা বা তীক্ষ্ণ অস্ত্র ছুরি জবাই করা। উটকে নহর বা সামনের দিক থেকে কণ্ঠনালীতে বর্ষা নিক্ষেপ করে জবাই সম্পন্ন করা। জবাইকারী কেবলামুখী হওয়া, অর্থাৎ জবাই করার সময় কেবলামুখী হতে হবে। জবাই কার্য ভালোভাবে সম্পন্ন করা। কারো মতে শ্বাসনালী ও খাদ্যনালী আবশ্যিকভাবে কর্তন করা মুস্তাহাব। গরু, ছাগল, মহিষ, দুম্বা প্রভৃতি প্রাণীকে শরীয়ত নির্ধারিত রগ কেটে জবাই করা মুস্তাহাব। এবার জবাইয়ের আল মাকরুহাত কি জবাইয়ের মাকরুহ কাজ, যেসব কাজ করলে জবাই মাকরুহ হয়ে যায়। ইসলামী আইন শাস্ত্রবিদগণ নিম্নোক্ত পদ্ধতিতে পশু জবাই করা মাকরুহ বলে ঘোষণা করেছেন। 1, প্রাণীকে মাটিতে শোয়ায়ে ছুরিতে ধার দেয়া, এটা করা যাবে না। প্রাণীকে ঘাড়ের দিক থেকে জবাই, অর্থাৎ পেছন দিক থেকে কাটা, এটা করা যাবে না। এটা করলে মাকরুহ হয়ে যাবে। এমন কঠোরভাবে জবাই করা যাতে ছুরি হাড়ের মজ্জা পর্যন্ত পৌঁছে যায়। জবাইয়ের পর তার প্রাণবায়ু বের হওয়ার আগেই চামড়া ছড়ানো, অর্থাৎ জবাই করার সাথে সাথেই তার দম যাওয়ার আগেই তার চামড়া খুলে ফেলা, এটা করা যাবে না। এটা করলে মাকরুহ হয়ে যাবে। প্রাণীকে পায়ে ধরে টেনে হেঁচড়ে জবাইয়ের স্থানে নেওয়া। দাঁত, নখ, হাড্ডি, বাঁশের ধারালো ছাল, ধারালো পাথরখণ্ড ইত্যাদি দ্বারা জবাই করা। কেবলামুখী ছাড়া অন্যদিকে জবাই করা, অর্থাৎ জবাই করার সময় সাধারণত জবাই করার সময় কেবলামুখী করতে হয়, কিন্তু এছাড়া যদি অন্যদিকে মুখ করে জবাই করে, এটা হচ্ছে মাকরুহ হয়ে যাবে। ছাগল বা দুম্বাকে নহর করা এবং উটকে জবাই করা, এটা করা যাবে না। উটকে জবাই করা যাবে না, উটকে নহর করতে হবে। ছাগল আর দুম্বাকে নহর করা যাবে না, এটাকে জবাই করতে হবে।
প্রাণীকে অহেতুক অতিরিক্ত কষ্ট দেয়া, জবাইকালে দেহ থেকে মাথা ছিন্ন করা, অর্থাৎ জবাই করার সময় সে প্রাণীর মাথা একেবারে ছিন্ন করে ফেলা, এটা হচ্ছে মাকরুহ। ভোঁতা অস্ত্র দ্বারা জবাই করা, এটা করা যাবে না। এবার 6 নাম্বার, পাগল, মূর্তি পূজক, অগ্নি উপাসক ও বিসমিল্লাহ বর্জনকারী জবাইয়ের হুকুম কি? এরা যদি জবাই করে তো এই জবাইটা করে খাওয়াটা হালাল হবে কি হারাম হবে কি কী হবে, এটার হুকুম এই সম্পর্কে। হুকম জাবিহাতুল মাজনুন, অর্থাৎ মাজনুন হচ্ছে পাগল, পাগলের জবাইয়ের হুকুম। এ সম্পর্কে ফিকাহ শাস্ত্রবিজ্ঞানের মতে শরহে বেকায়া গ্রন্থকার বলেন, পাগল যদি মুসলিম ও আহলে হাদিস হয়, জবাইয়ের মাসালা সম্পর্কে যদি অবগত থাকে। 3 নাম্বার হচ্ছে যদি বিসমিল্লাহ বলে জবাই করতে সক্ষম হয়। এসব শর্তে কোনো একটি অনুপস্থিত থাকলে তার জবাই হালাল হবে না, এটা শরহে বেকায় বলেন। জমহুরের অভিমত, তাদের মতে পাগলের জবাইকৃত পশু ভক্ষণ করা হালাল নয়, কেননা সে গায়রুল মুকাল্লাফ ও গায়রুল মুমাইয়াজ। ইমাম শাফির অভিমত, তার মতে পাগলের জবাই বৈধ, তবে তা মাকরুহ, কেননা জবাইয়ের সময় মূলত তার নিয়াত ও অনুভূতি ঠিক থাকে। সর্বোপরি পাগল ব্যক্তি যদি অমুসলিম হয় অথবা বিসমিল্লাহ আয়ত্ত করতে না পারে, সক্ষম না হয়, তাহলে তার জবাইকৃত পশু খাওয়া হারাম হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু মিম্মা ইয়াযকুরুল্লাহু আলাইহি। হুকম জাবিহাতুল ওয়াসানি, ওয়াসানি হচ্ছে মূর্তি পূজক, মূর্তি পূজকের জবাইয়ের হুকুম। সমস্ত আলেম ও ফকি এ ব্যাপারে একমত যে ওয়াসানি তথা মূর্তি পূজকের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করা হারাম, কেননা তারা আল্লাহর সাথে শিরক করে থাকে এবং গায়রুল্লাহ নামে জবাই করে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা জুলমুন আজিম, নিশ্চয় সবচেয়ে অন্যায়কারী জুলুম হচ্ছে আল্লাহর ওপর, সবচেয়ে বড় জুলুম হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক করে। এটা শিরক করাটা খুবই বেশি অন্যায়। দ্বিতীয় আয়াত আবার বলছেন, 3 নাম্বার মুশরিকুন নাজাস, নিশ্চয় মুশরিকরা নাজাস হচ্ছে অপবিত্র, তাদের জবাই, এই জন্য তাদের জবাইয়ের পশু খাওয়া যাবে না। হুকম জাবিহাতুল মাজুসি, মাজুসি হচ্ছে অগ্নি উপাসক, যারা পূজা করে, অগ্নি উপাসক আগুনের পূজা করে, তাদের জবাই খাওয়া যাবে না। ইমামগণের সর্বসম্মত অভিমত যে অগ্নি উপাসকের জবাই সর্বাবস্থায় হারাম, কেননা সে মুশরিক এবং গায়রুল্লাহ নামে জবাই করে। রাসূল সাল্লাল্লাহু বাণী, ইন্নাকুম নাজালতুম বাইনা ফারিসিন ওয়া নাবদি ফাইজা ইস্তারাইতুম লাহমান ফাইন কানা জাবিহাতুন ইয়াহুদিয়ান আও নাসারানিয়ান ফাকুলু ওয়াইন কানা জাবিহাতুন মাজুসি ফালা তাকুলু। হুকম জাবিহাতুত তারেকুত তাসনিম, তারেক মানে বর্জন করা, ছেড়ে দেওয়া, তাসনিম হচ্ছে বিসমিল্লাহ বর্জনকারীর হুকুম, জবাইয়ের হুকুম। বিসমিল্লাহ বর্জন করলে 3 ভাবে হতে পারে। একটা হচ্ছে কি ইচ্ছাকৃতভাবে যদি বিসমিল্লাহ বর্জন করে আর গায়রুল্লাহ নামে জবাই করে, এটা একটা হচ্ছে ভুলবশত বিসমিল্লাহ বর্জন করে, আবার হচ্ছে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বর্জন করে। একটা ভুল করে, একটা ইচ্ছাকৃত করে, আর একটা ইচ্ছা করে বিসমিল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহ নামে জবাই করে। এই 3টা। হযরত আলী ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর মতে ভুলবশত বিসমিল্লাহ বর্জন করলে জবাইকৃত পশু হালাল হবে, যদি ভুল করে। রাসূল সাল্লাম বলেন, মান নাসিয়া তাসমিয়া ফালা বাস, যদি কেউ ভুলে যায় তাহলে তার জন্য দোষ নেই। ইমাম আবু হানিফা ও শাফি এর ব্যাপারে বলেন, ভুলবশত বিসমিল্লাহ বর্জনকারী জবাইকৃত প্রাণী হালাল হবে। তার দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা। রাসূল সাল্লামের বাণী, রুফিআন উম্মাতিল খাতাউ ওয়ান নিসিয়ান। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এর মতে ভুলবশত বিসমিল্লাহ বর্জন করলে সে পশুর গোশত ভক্ষণ করা হালাল হবে। এবার যেসব পশু পাখি ও প্রাণী ভক্ষণ করা বৈধ না, যেগুলো খাওয়া যাবে না, যেগুলোর গোশত খাওয়া যাবে না,
এসবের বর্ণনা। এসব পথে সালে বিদায় প্রণেতা আল্লামা ওবায়দুল্লাহ বিন মাসুদ রহমাতুল্লাহ আলাই এর বর্ণনা। তিনি বলছেন, জু নাবিন যেসব প্রাণী দাঁত দিয়ে শিকার করে, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে, যেমন বাঘ, সিংহ, হাতি, তারপর হচ্ছে কুকুর, এগুলো দাঁত দিয়ে ধরে শিকার করে। জো মেখলাবিন, মেখলাব শব্দের অর্থ হচ্ছে যেগুলো প্রাণী পা দিয়ে শিকার করে, যেমন বাজ পাখি, চিল, কাক, এগুলো শিকার করে। যেসব প্রাণী দাঁত দিয়ে শিকার করে, হ্যাঁ, এসব কিছু এ সম্পর্কে রাসূল সাল্লাম বলেন, এর হাদিস আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ক্বালা নবী ক্বালা নাহান রাসূল সাল্লাম ইয়াউমা খাইবারা, খাইবার যুদ্ধের দিন সেদিন নিষেধ করেছেন, আন আকলে জু নাবিন, আন আকলে জি নাবিন মিনাস সেবায়। সেবাউন শব্দের অর্থ হচ্ছে হিংস্র পশু, হিংস্র পশু যেগুলো হচ্ছে দাঁত দিয়ে মানে মানে ধরে শিকার করে। অকুল্লেই জি মেখলাবিন মিনাত তয়রে, আর পশু পাখির মধ্যে যেসব পশু পাখি পা দিয়ে শিকার করে, এগুলো ভক্ষণ করা যাবে না, নিষেধ। মাছ ব্যতীত সকল সামুদ্রিক প্রাণী, সমুদ্রের মধ্যে একমাত্র মাছ ছাড়া অন্যান্য যা প্রাণী আছে এগুলো দাঁত দিয়ে শিকার করে। মাছ ছাড়া অন্যান্য প্রাণী দাঁত দিয়ে যেগুলো শিকার করে, এগুলো যে মাছ মরে পানিতে ভেসে উঠেছে, ইবনে আরুসিন, চামচিকা বা বাদর, এগুলো খাওয়া যাবে না। কাঠবিড়ালি, তারপর হচ্ছে আল মাহি, কুচিয়া, আল জিরাইশো, কালো মাছ, আল ইয়ারবুও, বন্য ইঁদুর, আল ফিল, হাতি, আর সুল হাফাতো, কচ্ছপ, আর জানবুরুন, ভীমরুল, বলতা, এগুলো খাওয়া যাবে না। আর মাস্ট শকুন, আর এটা হচ্ছে যে এই শকুন মৃত প্রাণী খায়, অন্যান্য মৃত প্রাণী যেগুলো পাশা ধোয়া দেহ এগুলো শকুনে খায়। আল ইকাও আল্লাজি ইয়াকুলুল জিয়াফা, মৃত প্রাণীর গোশত ভক্ষণকারী কাক। ইমাম শাফির মতে যে কোনো কাক খাওয়া হারাম। ইমাম শাফির মতে যে কোনো কাক খাওয়া হালাল। আর দবু বেজি, হানাফিদের মতে বেজি খাওয়া হারাম, শাফিদের মতে বেজির গোশত খাওয়া হালাল। আল হাসারাত, কীট পতঙ্গ যা গর্তে বসবাস করে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ু হারিমু আলাইহিমুল খাবাইস, যতগুলা খারাপ জিনিস যেগুলো আল্লাহ হারাম করেছে। কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসারাতুল আরদে কুল্লু খাবিস হবে, পৃথিবীতে যতগুলা কীট পতঙ্গ খারাপ জিনিস আছে এগুলো সবই হারাম। আল হেমারুল আহলিয়াত, গৃহপালিত গাধা, যদিও গাধাটা বাড়িতে পোষা হয় এই গৃহপালিত, তবু এটা গোশত খাওয়া হারাম। আল খাইলো, ঘোড়া। আল বেগালো, খচ্চর। এই তিনটি প্রাণীর বিধান সম্পর্কে আল কোরআন এবং হাদিসে স্পষ্ট নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল খাইলো, আল বেগার, আল হানিরো লেতার কাবুহা ও জিনাতুন, এগুলো তোমাদের জন্য কিছু পৃথিবীতে সৌন্দর্য, অর্থাৎ এগুলো তোমরা ব্যবহার করো, কিন্তু এগুলোর গোশত খাওয়া যাবে না। আন আলিয়িন রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আন মুতাআতার নিসা ইয়াউমাল খাইবার ওয়া আন আকলি লুহুমিল হুমুরিল আহলিয়াতে, লুহুমিল হুমুরিল আহলিয়াতে, অর্থাৎ যেগুলা গৃহপালিত গাধা, এগুলোর গোশত খেতে নিষেধ করেছেন। এবার 8 নাম্বার, জানেন এর পরিচয় কি? জানেন কাকে বলে? জানেন শব্দটি ফাইলুন এর ওজনে সিফতের সিগা। মূল অক্ষর জিম, নুন, নুন, জিন্স মুদাফ সুলাসি, যেহেতু মুদাফ সুলাসি, অর্থাৎ আইন কালেমা এবং লাম কালেমা একই, এই জন্য এটা হচ্ছে মুদাফ সুলাসি। শব্দটি এক বচন, বহুবচন আজিন নাতুন। এর আবিধানিক অর্থ হচ্ছে আল মাস্তুরো, গোপনীয় বস্তু। আল ওয়ালাদু মাদামাতের রেহম, গর্ভস্থ সন্তান। পরিভাষায়
জবাইকৃত প্রাণীর পেট থেকে যে বাচ্চা পাওয়া যায় তাই হচ্ছে জানিন। আল মুজামুল অসিফ্রনেতার মতে জানিন বলা হয় রেহিমের অভ্যন্তরে থাকা সন্তান বা বাচ্চাকে। এবার হচ্ছে জানিনের হুকুম ইমামদের মতভেদ সহ বর্ণনা। ফিকাহ শাস্ত্রবিদদের মতে যখন জানিন অর্থ গর্ভস্থ বাচ্চার মাকে জবাই করা হয় তখন তার অবস্থা দুটি। এক, জানিনকে যদি জীবিত অবস্থায় পাওয়া যায় তার হুকুম হচ্ছে ওর মাকে হত্যা করার পর অর্থাৎ জবাই করার পর ওই সে পেটের বাচ্চাটা বা জানিন যেটা সেটা জীবিত আছে, জীবিত যদি থাকে তাহলে সকল ফকিহ ও আলেম এ ব্যাপারে একমত যে তাকে ওই বাচ্চাটাকে আবার আলাদাভাবে তাকে জবাই করা করে ভক্ষণ করা বৈধ। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে জানেন যদি মৃত অবস্থায় থাকে অর্থাৎ পেটের বাচ্চাটা আর মাকে জবাই করার পরে পেটের বাচ্চাটা মৃত মারা গেছে তাহলে এই বাচ্চাটাকে খাওয়া যাবে কিনা ইমামদের মাঝে এই নিয়ে মতভেদ আছে। ইমাম শাফিঈর মতে জানিনকে যদি পরিপূর্ণ গঠন ও ত্রুটিমুক্ত অঙ্গ প্রত্যঙ্গ সহ মৃত অবস্থায় পাওয়া যায় তাহলে তা ভক্ষণ করা হালাল। অর্থাৎ সে বাচ্চাটা পরিপূর্ণ, অপূর্ণাঙ্গ না, পূর্ণাঙ্গ কিন্তু মারা গেছে, এটা খাওয়া যাবে। এটা ইমাম শাফিঈ রহিমা। ইমাম আবু হানিফা এবং সাহেবাইনদের মতে জানিনের শারীরিক গঠন পূর্ণ হোক বা না হোক তাকে তার জবাইকৃত মায়ের গর্ভে মৃত অবস্থায় পাওয়া গেলে তার গোশত ভক্ষণ করা হারাম। এটা ইমাম আবু হানিফা এবং সাহেবাইনদের মত। কারণ আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন হুরমাত আলাইকুমুল মাইতাতু আর দামু ওয়া লাহমুল খিনজির, অর্থাৎ তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী। যেহেতু সেটা মায়ের পেটে মারা গেছে সেহেতু সেটা ভক্ষণ করা হারাম। তো যা হোক, আলোচ্য মাসালায় হানাফিদের দলিলই সুস্পষ্ট বা বলিষ্ঠ, সুতরাং তা গ্রহণ করা আমাদের উচিত। পাশাপাশি আমাদের সতর্ক থাকা উচিত যেন কোনো গর্ভবতী প্রাণীকে জবাই করা না হয়। এই সম্পর্কে দিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আচ্ছা, তোমরা ভালো থেকো, আবার দেখা হবে। ধন্যবাদ।